তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো গাইস, অনেকদিন আগে দেখেছিলাম, আমি ভিডিও করেছিলাম যে বাড়ির এইটুকু কাজই হয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি। তার কারণটা আমি বলছি। তার আগে দেখতে পাচ্ছ আমি চুলদারি সবই মোটামুটি কেটে নিয়েছি। আগে পুরো জঙ্গলি হয়েছিলাম, এখন একটু মানুষ হয়ে গিয়েছি। তো গাইস, যে কাজটা তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে, সম্পূর্ণ সেইটুকু কাজই আছে, তার বেশি তৈরি হয়নি। তার কারণ আমি বলছি। দেখো, এখনও এখানে জল জমে আছে। আজকে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে। বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। এইমাত্র বৃষ্টি বন্ধ হলো, একটুখানি রোদ্দুর উঠেছে এখন। আবার দেখো একটু পরে রোদ্দুর বন্ধ হয়ে যাবে। তো ভাই, এই বৃষ্টির মধ্যে না ভিডিও করতে পারছি, না বাড়ির কাজ এগোচ্ছে। এদিকে রডগুলো পুরো জং ধরে যাচ্ছে, রডগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এইদিকে কাজ পিছিয়ে আছে, আবার ঘরের মধ্যে কিছু সিমেন্টের বস্তা আছে, সেগুলো খারাপ হচ্ছে পড়ে পড়ে। বৃষ্টির মধ্যে সেগুলো খারাপ হয়ে যাবে। আদৌ হয়ে গিয়েছে কিনা সেটাও সন্দেহ, মেবি হয়ে গিয়েছে খারাপ। কারণ কী বলতো, সিমেন্টের বস্তা যখন বাড়িতে নিয়ে আসা হয়, গুদাম ঘরে থাকলে তখন আলাদা ব্যাপার হয়, কিন্তু যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন বিভিন্ন জলের ছিটা যায়, হাওয়া বাতাস যেতে যেতে না ওটা জমে যায়। তো আমাদের সিমেন্টগুলো সেই জমেই যাবে, কারণ এই বৃষ্টির মধ্যে কাজ বাজ কোনো কিছুই হচ্ছে না ভাই, ঠিক আছে। আর এই ঘরটা দেখো, এই ঘরটার একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই ঘরে একটা কর্নার, দুটো কর্নার, তিনটে কর্নার বেরিয়ে আছে। আমি এটা কালকে লক্ষ্য করেছি। আর তিনটে কর্নার বেরিয়ে থাকাতে এইখানে কিন্তু খাট পাতাতে অনেক প্রবলেম হবে, তার জন্য এই ঘরটা আমি নিইনি। এই রুমটা সম্পূর্ণ আমি ছেড়ে দিয়েছি। আর এই রুমে একটা কাজ বাকি আছে। দেখো, এই দিকে কিন্তু অনেকটা মাটি উঁচু আছে, ওই দিকে মাটি মানে ওইদিকে একটু নিচু আছে। তো আজকে তো হবে না, কারণ আজকে পুরো কাদা কাদা হয়ে আছে, 2-3 দিন 4 দিন ধরে পুরো কাদা হয়ে আছে। আমি কি করব, যখন বৃষ্টিটা কমে যাবে, মানে একটু বৃষ্টি নর্মাল হবে, তখন আমি এই মাটিটা লেবেল করে দেবো। এই উঁচু জায়গার থেকে নিচের দিকে নিয়ে চলে যাব, মানে এই দিক থেকে ওই দিকে করে দেবো। আর এইখানে দেখো 3 ইঞ্চি ডাউন রাখতে হবে। আমাদের যে এখানে যে গাঁথনিটা আছে, এইখানে দেখো গাঁথনিটা আছে, এই গাঁথনির থেকে 3 ইঞ্চি ডাউন রাখতে হবে। মানে এই দিকে যতটা মাটি আছে, এই মাটি অনুযায়ী রাখলেই পুরো প্রপারলি হবে, কারণ এর উপরে ঢালাই হবে। ঢালাই প্রায় 3 থেকে 4 ইঞ্চি হয়, তোমরা সবাই জানো। তো ঢালাইয়ের জন্য আবার একটু ডাউন করতে হয়, না হলে ঢালাইটা মজবুত হবে না বা ঠিকঠাক হবে না, ঠিক আছে। তার জন্য আবার 3 ইঞ্চি ডাউন করে রাখতে হয়। তো বেশ, তোমরা এইদিকে রুমটা দেখলে, এইদিকে রুমে ওইদিকে একটু নিচু আছে, এদিকে উঁচু আছে। এবার তোমাদের এই পাশের এই রুমটা একটু দেখাই। এই রুমটা দেখো, পুরো প্রপারলি সমান করে দিয়েছিলাম, কুপি মানে কোদাল দিয়ে পুরো কুপি সমান করে দিয়েছিলাম, মাটি সব সরিয়ে দিয়েছিলাম। এখন প্রপারলি একটু সমান আছে। এবার এখানে কী করতে হবে, জল দিয়ে হালকা হালকা করে একটু ফিনিশিং করলে এই রুমটার মাটি পুরো একদম পারফেক্টভাবে বসে যাবে, চারদিকে সেম হয়ে যাবে। তারপরে হালকা হালকা যখন কী হবে, প্লাস্টার হবে বা কী বলে ওটাকে, ঢালাই হবে, তখন ঠিকঠাক করে নেওয়া যাবে। আর আমি তো এইগুলো দেখিনি ভাই। এদিকে দেখো, এই গাছগুলো আমি দেখিনি। এই গাছগুলো কে কোথার থেকে এনে রেখেছে এদিকে, আমি 100-200% শিওর এটা দাদার কাজ। আর এই কদিনের মধ্যে আমি এখানে দেখো, এই যে কাস্টগুলো আছে, এইগুলো আমি ফিরে ফিরে এখানে রেখে দিয়েছি, মানে চেরাই করে এখানে রেখে দিয়েছি। আরও অনেক চেরাই করেছিলাম, সেগুলো এদিক ওদিক মা রেখে দিয়েছে। এখনও অনেক কিছু করতে হবে চেরাই, এইখানে গাছ রাখা আছে, তো এগুলো চেরাই করতে হবে। আর তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কিছু গাছ লাগিয়েছি, ঠিক আছে, আশফলের গাছ। তোমরা কে কে চেনো আশফল, তারা অবশ্যই করে কমেন্ট করে দিও। আর তোমাদের সেই গাছগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখন অনেকটা বড় হয়ে গিয়েছে গাছগুলো, ঠিক আছে। তো সেই গাছগুলো তোমাদের একবার দেখাবো, চলো। এই দেখো গাইস, আশফলের গাছগুলো এতটা বড় হয়ে গেছে। এইখানে কটা আছে, 1, 2, 3, 4টে আশফলের গাছ আছে এখানে। তো এখানে এইগুলো ভালোই গ্রোথ হয়ে গেছে, অনেকটা গ্রোথ হয়ে গেছে। আর একটু যখন বড় হয়ে যাবে আর একটু গ্রোথ হবে। এই হাইটে যখন হয়ে যাবে 1 ফুট 1.5 ফুট, তখন এখান থেকে তুলে একদম পার্মানেন্টভাবে লাগিয়ে দেবো। আর এই 4টে গাছ ছাড়াও আরও অনেক গাছ আছে। আর এইদিকে দেখো, আমার মা পুজো করেছে, মনসা পুজো, ঠিক আছে। তো মনসা পুজো করেছে, তার জন্য এখানে ঘটপট সব রাখা আছে। তো গাইস, আমি ভিডিও করছিলাম বাইরে বসে, তো হঠাৎ করে পাড়ার কয়েকটা বৌদি বলো মহিলা বলো চলে এসছে। তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, কারণ কী বলতো, মানে তাদের সামনে যদি ভিডিও করতে যাই হাসাহাসি করবে, দাঁত খেলাখেলি করবে, ঠিক আছে। বলবে যে কী হবে ভিডিও করে, কী পাচ্ছিস না পাচ্ছিস, ঠিক আছে। হ্যাঁ, ভালো ইনকাম করছিস, এ করছিস তা করছিস। ভাই, তার জন্যই কী বলতো, কারোর সামনে দেখাতে নেই যে আমি ভিডিও করি। আর এখন চুপচাপ করেই যাচ্ছি, কিন্তু একটা টাইম আসবে কারোর সামনে লজ্জা পাবো না যে বাইরে দাঁড়িয়ে আছে। তার জন্য তোমাদের ওই গাছগুলো দেখাতে পারছি না, যে বাদ বাকি গাছগুলো আছে। ওইখানে এক্সট্রা 2টো গাছ হয়েছে। একটা গাছ আমি চিনে গিয়েছি, লেবু গাছ। আর বাদ বাকি যে গাছটা হয়েছে সেটা আমি চিনতে পারছি না কী ধরনের গাছ, তো সেটাও তোমাদের আমি দেখাবো। এখনও যায়নি, এখানে দাঁড়িয়ে আছে। কী আর করা যাবে ভাই, কারোর সামনে গিয়ে এখন ক্যামেরা অন করতেও কেমন লাগে, ঠিক আছে। নতুন নতুন দেখলে কী ভাববে। আর আমাদের এদিকে
এইভাবে কেউ ভিডিও করা শুরু করেনি, আমি ফার্স্ট যে আমাদের এই গ্রামে ভিডিও করা শুরু করেছি, এরকমভাবে ব্লগিং শুরু করেছি, তাছাড়া কেউই করেনি। কে জানি ভাই কখন যাবে না যাবে ভগবানই জানে, না গেলেও আমার কি ভাই, আমি তো এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলতেই পারবো। এই জায়গাটা দেখো গাইস, এই জায়গাটা থেকে অনেকে ভাবছে যে আমাদের, আর ওইদিকে একটা গাছ ভেঙে আছে, ঠিক আছে, ভেঙে পড়ে গিয়েছে। তো আজকে সকালে একটা লোক এসে বলছে তোমাদের এই গাছটা বিক্রি করবে নাকি। তো আমি বলেছি এটা তো আমাদের জায়গা না, কলেজের জায়গা, তো কলেজের জায়গার গাছ তো কেউ কিনতেও পারবে না আর কেউ বিক্রি করতেও পারবে না, মানে কেউ বিক্রি করতেও পারবে না আর কেউ কাটতেও পারবে না, ওটা এইভাবে পড়ে আছে, ওইভাবেই নষ্ট হয়ে যাবে। আমাদের যেহেতু বলেছিল গাছটা কেটে নিতে, তো কলেজের থেকে বলে দিয়েছিল কেটে ফেলতে, তো আমরা যদি কেটে ফেলি এখন কোনো কিছু হবে না, কিন্তু অনেকটা বড় গাছ ভাই, ও কাটতে গেলে 2-3 জন লাগবে। দেখি ট্রাই করবো একদিন কাটার ট্রাই করবো, কাটতে পারি কি, কারণ 2-3 ছাউ নিয়ে একটা ছাউ কি 2টো ছাউ আমি নিয়ে চলে আসতে পারবো, তারপরে আর হবে না, কাটার চেষ্টা করবো, ঠিক আছে, একদিন কাটার চেষ্টা করবো। তো দেখি গিয়েছে কি, তাহলে তোমাদের ওই গাছগুলো দেখিয়ে দিই, চলো যদি যাই তাহলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আগে বাইরে গিয়ে দেখি, এইভাবে যাওয়া যাবে না, ঠিক আছে, চুপচাপ গিয়ে দেখতে হবে বাইরে চলে গিয়েছে কি, যদি যাই তাহলে আমি ক্যামেরা অন করবো, আর যদি না যাই তাহলে একটু পরেই ক্যামেরা অন করবো। গাইস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনও কেউ যায়নি, সামনে দাঁড়িয়ে আছে, তো আমার হাতে বেশি টাইম নেই, সন্ধ্যা হয়ে গেছে, তখন আর দেখাতে পারবো না তোমাদের, চুপচাপ একবার দেখিয়ে দিয়ে আস্তে আস্তে কথা বলে তোমাদের একবার দেখিয়ে দিই কী গাছ। দেখো এই যে দুটো গাছ হয়েছে, এই দুটো গাছ, 3টে গাছ, কি 2টো না 3টে হয়েছে, এই 3টে গাছ আমি চিনি, এই 3টে তো লেবু গাছ, ঠিক আছে, আর বাদ বাকি তো লঙ্কা গাছ, এই 3টের কোনো প্রবলেম নেই। আর এদিকে যা আছে এগুলো তো সব আশফল গাছ, তোমাদের আমি বলেছি এটাও আশফল গাছ, কিন্তু এইখানে হয়েছে 3টে আশফল গাছ কি 4টে, এইটা কী গাছ, এটা কোনো বুঝতে পারছি না কী গাছ আমি, ঠিক আছে। তো তোমরা যদি কেউ জানো এটার পাতা থেকে চিনে থাকো তাহলে অবশ্যই করে কমেন্ট করো এটা কী গাছ। তো গাইস তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, আমাদের জমিটা তোমাদের একবার দেখিয়ে দিই কত দূর অব্দি জমি আছে। বাপরে পুরো জঙ্গলে গেছে, এইদিকে দেখো, এদিকে যতটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গাছ, এই পুরোটা লাস্ট অব্দি হচ্ছে আমাদের জমি, আর মাঝে এখানে দেখো একটা গর্ত আছে, এই গর্তটা কিন্তু আমরা নিজেরাই করেছি, ঘরে যখন মাটি দেবো, আমাদের যে ঘর তৈরি হচ্ছিলো সেই ঘরে মাটি দেওয়ার সময় এই গর্তটা তৈরি হয়ে গেছে, এত বড় গর্ত, এখনও কিন্তু গর্তের কিছু হয়নি, ঠিক আছে, অনেক বড় গর্ত হয়েছিল, তা অনেকটা মানে বন্ধ হয়ে গেছে, এদিক ওদিক থেকে ভেঙে ভেঙে মাটি গিয়ে ওই দিক থেকে ভেঙে গিয়েছে, এদিক থেকে চারদিক থেকে ভেঙে ভেঙে গিয়ে বন্ধ হয়ে গেছে অনেকটা। তো আমি একটা জিনিস ভেবেছি, আমাদের যে গর্ত আছে, ঠিক আছে, হয় এই পাশ দিয়ে নাহলে ওই পাশ দিয়ে, এখানে তো দেখো পুরো বাগান, ঠিক আছে, এইখানে দেখো সব লম্বু গাছ আছে আর মেহগনি গাছ আছে, তো এই লম্বু গাছ আর মেহগনি গাছ বাদেও আমি একটা কি 2টো আলাদা ধরনের গাছ লাগাতে চলেছি। গাছটার নাম আমি এখন রিভিল করছি না, কিন্তু এটা জেনে রাখো যে গাছ 3 ধরনের গাছ আমি লাগাবো এখানে, ঠিক আছে। তো যেটা কিন্তু জঙ্গলে হয়, যেটা কোনো পরিচর্যা করতে হয় না, যত্ন নিতে হয় না, নর্মালভাবে লাগিয়ে রাখলে জঙ্গল হয়ে যায়, আর ওটা কিন্তু বিশেষ করে জংলি গাছ, ঠিক আছে, কিন্তু সব থেকে, ঠিক আছে, মানে কাঠের দিক থেকে যদি বলি, কাঠের দিক থেকে বা গাছের দিক থেকে সব থেকে দামি গাছ ওটা, ঠিক আছে, ওর উপরে এমন কোনো গাছ নেই যে ওর থেকে দামি হবে, তো সব থেকে বেশি দাম ওই গাছগুলো, তো সেইগুলোই আমি এখানে লাগাতে চলেছি। তো কীভাবে লাগাবো, কোথায় লাগাবো, যখন কিনে আনবো তখনই সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু জাস্ট এখন এইটুকু বলে দিলাম যে পৃথিবীতে ওর থেকে দামি গাছ, মানে ওই যে কাঠ হয় ওই কাঠের থেকে দামি কোনো কাঠ বা গাছ নেই, এখনও তৈরি হয়ে পারেনি। তো তোমরা গেস করো যে কোন ধরনের গাছ আমি এখানে লাগাতে চলেছি, আর আমি তত সময় সেগুলো অর্ডার করি বা আসুক, তারপরেই দেখা যাবে যে কোথায় লাগাবো না কী করবো, বিস্তারিত জিনিসগুলো দেখা যাবে, তাই তো।